একটা সময় ছিল যখন মেয়েরা কাঞ্চনকে দেখলেই ঠাঁটিয়ে চড় মারতো। তারপর মেয়েদের হাতে মার খেয়ে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে কাঞ্চন পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু। এরপর পুলিশ কাকু তাকে শ্রাবন্তী মাতার দীক্ষা নিতে বলে এবং তারপর শ্রাবন্তীর মতো কাঞ্চনও পরপর 3টে বিয়ে করে। তাহলে কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। তো কাঞ্চন মল্লিকের চেহারা নিয়ে প্রচুর লোক তাকে খোঁটা দেয়, লাইক সে এরকম চেহারা নিয়ে কি করে এতগুলো মেয়ে পটায়। এটার উত্তরে কাঞ্চন জাস্ট একটাই কথা বলে, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমি রোগা তাতে কি, টাকার ব্যাগটা মোটা। সবাই বলছে সাল্লু ভাই এত সুন্দর বডি বানিয়েও একটা বউ জোটাতে পারলো না, আর কাঞ্চন এই রোগা চেহারা নিয়ে এতগুলো বউ কি করে জোটালো। তো এই প্রশ্নের উত্তরে কাঞ্চন জাস্ট একটাই কথা বলে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়ে আসবে ছুটে। সো মোরাল অফ দ্য স্টোরি, নিজের বডি বড় করে লাভ নেই, আসল জিনিসটা বড় করো। আই মিন নিজের মনটাকে বড় করো, যাতে একসাথে 3 জনকে নিজের মনে জায়গা দিতে পারো। কাঞ্চন মল্লিকের মতো বড় মনের মানুষ হতে শেখো। এতগুলো মেয়ের সাথে সে মন দেওয়া নেওয়া করেছে, তাই দেওয়া নেওয়ার দিক থেকে সে সবার সেরা। কাঞ্চনকে দেখলে মনে হবে একে বোধহয় কোনো মেয়েই পাত্তা দেয় না, বাট আসলে মেয়েরা কাঞ্চনকে পাওয়ার জন্য পুরো পাগল। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন কাঞ্চনের ঘনিষ্ঠ বান্ধবী শ্রীময়ী। কাঞ্চনের মাল শ্রীময়ী। নিজেকেই নিজে মাল বলছে, আমি বান্ধবী বলে সম্মান দিলাম আর এ তো নিজেকে মাল মনে করে। কাঞ্চন প্রথম বিয়ে করেছিল এনাকে, দেন এর সাথে ডিভোর্স হওয়ার পর বিয়ে করে এনাকে, আর এখন এর সাথে ডিভোর্স হওয়ার সাথে সাথেই শ্রীময়ীকে বিয়ে করে নিল। বাট একটা সময় কাঞ্চনের 2 নম্বর বউ যখন শ্রীময়ী আর কাঞ্চনের সম্পর্ক নিয়ে সন্দেহ করেছিল, তখন কতই না নাটক। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, ওরে সালা কি অ্যাক্টিং! শ্রীময়ীর নাম শুনে আকাশ থেকে পড়ছে। সিনেমাতেও এত ভালো অ্যাক্টিং করে না যতটা ভালো অ্যাক্টিং রিয়েল লাইফে করছে। সে বেচারা 7-এ নেই 5-এ নেই। আহারে, সে 7-এও ছিল না 5-এও ছিল না, শুধু কাঞ্চনের ভালোবাসার আঁচে ছিল। কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। না না, একদমই পরকীয়ার কেস ছিল না। এই বিয়ে ফিয়ে সবই তো মিথ্যে। এখনো তো এরা ভাই বোনই আছে, আমাদেরই চোখের ভুল, আমরাই ভুল দেখছি। ঠিক বলেছেন। অন্যদিকে শ্রীময়ী দিদি একটা সময় বলেছিল, আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চায় না। বাট এখন একজনের ডিভোর্স হওয়ার সাথে সাথে, মানে একজনের সংসার ভাঙার সাথে সাথে উনি তাকে বিয়ে করে নেন। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। বাট সেই দিন তো এসে গেছে দিদি। এখন তো একটা বিবাহিত প্লাস 1 বাচ্চার বাবার সাথে তোমার বিয়েটা হয়ে গেছে। যখন লোকজন কাঞ্চন শ্রীময়ী রিলেশনশিপ নিয়ে কথা বলতো, তখন শ্রীময়ী কি বলেছিল শুনে নাও। সত্যতা ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। আর এখন তো সময় নিয়েই সত্যিটা ফাইনালি বেরিয়ে এসেছে। যাকে দাদা বলতো তার সাথেই তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, এর পরেও কি বলবে? কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। তো যাই হোক, আমি এখনো একটা কথা বুঝতে পারছি না, কাঞ্চন পরপর 2টো বউকে কেন ছেড়ে দিল? হয়তো কাঞ্চনদার জীবনে কি হয়েছে, কাঞ্চনদা প্রপার একটা না কাঁধ পাইনি। কাঞ্চনদা কাঁধ নিয়ে কি করবে? কাঁধে চড়ে ঘুরবে নাকি? কিন্তু কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। কাঞ্চনের হাত ধরাটা মেনে নিলাম, বাট কাঁধ ধরে কি করছিলে? কুঝিকঝিক খেলছিলে নাকি? তার মানে কাঞ্চন মল্লিক সঠিক কাঁধ খোঁজার জন্য পরপর 3টে বিয়ে করলো। প্রথম জনের কাঁধটা চেক করলো, দেন বুঝলো না ভাই এই কাঁধে হাত দিয়ে কুঝিকঝিক খেলা যাবে না। তারপর দ্বিতীয় বিয়ে করে চেক করলো, সেটাতেও সে সঠিক কাঁধ পেল না কুঝিকঝিক খেলার জন্য। দেন ফাইনালি কম বয়সে শ্রীময়ীর কাঁধটা দেখে কাঞ্চনের পছন্দ হয়ে গেল। এবার এই কাঁধ ধরে সে সারা জীবন কুঝিকঝিক খেলবে। মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকে, তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই। তো যাই হোক, 2 নম্বর বউয়ের সাথে ডিভোর্স হওয়ার আগেই ওরা ডিসাইড করে নিয়েছিল, দেখুন আমার যেদিন ডিভোর্স হবে
সেদিন আমি ওকে বিয়ে করব। তার মানে এক হাত দিয়ে ছাড়বো আর এক হাত দিয়ে ধরে নেব। এ তো নতুন স্টাইলের ব্যবসা। রাস্তায় অটো এত তাড়াতাড়ি পাওয়া যায় না যত তাড়াতাড়ি কাঞ্চন একটা করে ইয়াং মেয়ে পেয়ে যায়। এত তাড়াতাড়ি তো বুলেট ট্রেনও পৌঁছতে পারে না যত তাড়াতাড়ি কাঞ্চন একটা গন্তব্য ছেড়ে আর একটা গন্তব্যে পৌঁছায়। এত তাড়াতাড়ি বন্দুকের গুলিও বের হয় না যত তাড়াতাড়ি কাঞ্চনের বান মেয়েদের হৃদয় ভেদ করে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং। ওলে বাবালে কত কেয়ারিং। বিয়ে শুরুতে এরকম সবারই মনে হয় আমাল বাবু তো খুব কেয়ারিং, আমাল বাবু তো বিশ্বের সেরা বাবু। তখন বাবুকে দেখে মনে ওঠে উথাল পাথাল ঢেউ, আমার বাবুর মতো নেই দুনিয়ায় কেউ। বাট বিয়ের কয়েক বছর যেতে না যেতেই সম্পর্ক ঠিক এরকম হয়ে যায়। মানে কোন মতে বিয়ে করব, বাঙালি মতে বিয়ে করব নাকি ওয়েস্টার্ন মতে বিয়ে করব নাকি যে মতেই বিয়ে করো না কেন মানুষ কোনো মতেই এই বিয়েটা মানতে পারছে না। কাঞ্চন তো লেডি কিলার রোমিও নিকলা ভাই। কাঞ্চনকে দেখে হিংসা করে লাভ নেই, কাঞ্চনের এলেম আছে সেটা মানতে হবে। না হলে 54 বছরের মানুষকে কোনো মেয়ে এসে বলে কাঞ্চনের মাল শ্রীময়। শ্রীময়ী কাঞ্চনকে একটা সময় দাদা বলে ডাকতো, বাট এখন কি বলে ডাকে জানো? যদিও বা মেয়েদের বলে বরের নাম ধরে ডাকতে, তাই ওই জন্য আমি একটা অন্য নাম দিয়েছি মাম্মা বলি। হোয়াট দ্য হেল, বরকে মাম্মা বলে ডাকে? লোকে নিজের মাকে মাম্মা বলে ডাকে, বাট বরকে কে মাম্মা বলে ডাকে? কাঞ্চন দা থেকে মাম্মা, দাদা থেকে সোজা মাম্মা বানিয়ে দিল। এরপর রাতের বেলা সেই মাম্মার সাথেই হবে ছাম্মা ছাম্মা। আর এখনকার দিনের সব যারা সিক্স প্যাক স্পাইক করে তাকে একটা এখন রয়েছে সম্পর্ক ভীষণ ঠুমকো। আচ্ছা, যাদের সিক্স প্যাক আছে তাদের সম্পর্ক ঠুমকো, তাই জন্য কাঞ্চনকে বিয়ে করেছে রোগা পাতলা দেখে, যাতে বর বডি দেখিয়ে অন্য মেয়েকে না পটিয়ে নেয়, তাই তো? খুব ভালো আইডিয়া। বাট কাঞ্চন তো এর আগের দুটো বউকে ছেড়ে দিয়েছে এই চেহারা নিয়েই, সিক্স প্যাক অ্যাপস নেই তাও। সো মোরাল অফ দ্য স্টোরি, বডি থাক আর না থাক বাইরে থেকে দেখে কাউকেই জাজ করা যায় না। দেখা যাবে বডি বিল্ডাররা একটা বউ নিয়ে দিব্যি সুখে আছে আর রোগা পাতলা মানুষগুলো 2-3টেকে নিয়েও সুখী হয় না। আমাদের হিরো আলম তো একাধিক বিয়ে করেছে, ওই জন্যই বলি লুকস দেখে কারোর অকাত বিচার করতে যেও না। ঠিক বলেছো দিদি ভাই। যাই হোক, এরা তো শুধু রেজিস্ট্রি ম্যারেজ করেছে, এবার লোকজন খাইয়ে অনুষ্ঠান করে বিয়ে হবে। খাওয়া দাওয়ার মেনু তো বাঙালি খাবার থাকবে, বাঙালি খাবার, মাটন তো ম্যান্ডেটারি থাকছে। 3 নম্বর বিয়ে করার পর কাঞ্চন যে পরিমাণ চাটন খাচ্ছে তারপর মাটন আর গলা দিয়ে নামবে বলে মনে হয় না ভাই। তো এদের এই বিয়ে বাড়ির খাবারকে স্মরণীয় করে রাখার জন্য আমি এক যুগান্তকারী রাঁধুনির খোঁজ পেয়েছি। বন্ধুরা, বিয়ে বাড়ির স্টার্টারে থাকবে চিকেন ফিঙ্গার, তবে এই চিকেন ফিঙ্গার বানানোর পদ্ধতিটা একটু বেশি ক্যাজুয়াল। আরে বৌদি, ওটা মুরগি, তুমি যেটা ভেবে এসব নোংরামি করছো সেটা নয়। এটা নিগিন্নিপনা দেখিনি বাপু। মুরগিটা ভাবছে মরেও শান্তি নেই। এগুলো কি ধরনের নোংরামি ভাই? ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রান্না করার আগে মুরগির পেছনে এরকম নোংরা ভাবে উংলি করেছে, আবার রান্না হওয়ার পরেও শান্তি নেই, মুরগির পেছনে লঙ্কা গুঁজে দিচ্ছে। আমাকে এক পায়লা বিষ এনে দিত। এরপর বিয়ে বাড়িতে থাকছে আজকে আমরা বানাবো রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট। হোয়াট? রজনীগন্ধা দিয়ে বানানো এই অমলেট যে একবার খাবে তার পেছন দিয়ে পাতলা গন্ধা বেরোবে 1 সপ্তাহ ধরে। এছাড়াও বিয়ে বাড়িতে মিষ্টি মুখ করার জন্য থাকছে আজকে আমরা বানাবো বিয়ারের পায়েস। বিয়ে বাড়িতে সত্যি যদি এসব আইটেম থাকে তাহলে কাঞ্চনের আর ফুলসজ্জা হবে না, তার আগেই সে বেহুশ হয়ে যাবে।